হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব এবারের ঈদের স্পেশাল ক্ষীর। এই ক্ষীরটা একটু অন্যরকমভাবে তৈরি করব। এই ক্ষীরটা খেতে ভীষণ ভালো হয়, আমার তো খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তবে এই ক্ষীরটার বিশেষ দুটো গুণ আছে, তবে আমরা রান্না করতে করতে সেটা দেখে নেব। তা চলুন দেখে নিই কীভাবে এই ক্ষীর তৈরি করব। এখানে নিয়েছি হাফ বাটি নারকেল, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এগুলো আবার একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সিং জারে দিচ্ছি। এবার নিচ্ছি অল্প কিছু চীনাবাদাম, অল্প কাজু বাদাম আর অল্প আমন্ড বাদাম। এবার এগুলো সব পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই যে দেখুন পুরোটা বাদামের পেস্ট তুলে নিয়েছি। এবার এখানে নিয়েছি হাফ বাটি ভেজানো চাল, আমি পোলাওয়ের চাল নিয়েছি। এই চালটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি টোস্ট, আমি 4টে টোস্ট নিয়েছি। আর এই টোস্টটা দেওয়ার কারণেই এই ক্ষীরের টেস্টটা খুবই ভালো হবে। ক্ষীরটার বিশেষ গুণ হচ্ছে এই টোস্টটা দেওয়ার কারণে। এবার নিচ্ছি 25 গ্রাম গুঁড়ো দুধ আর হাফ বাটি তরল দুধ। এবার এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি, একেবারে মসৃণ। এবার এখানে নিয়েছি হাফ বাটি দুধ। এই দুধে অল্প একটু আমি স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার এই ক্ষীরটা রান্নার জন্য আমি 750 গ্রাম দুধ নিয়েছি। এই দুধটা প্রথমে কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এবার এই দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার এই দুধে দিচ্ছি হাফ বাটি চিনি। এবার দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা বাদাম। এবার আগে যে দুধে স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিচ্ছি। আর দিচ্ছি দুটো এলাচ। এবার এগুলো দিয়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি চালের পেস্ট, যেটা আমি দুধ, টোস্ট আর চাল দিয়ে তৈরি করেছিলাম, সেই পেস্টটা এখন দিচ্ছি। এবার এটা দিয়ে দুধের সাথে নেড়ে ঘন করে নিচ্ছি। এই যে দেখুন ক্ষীরটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি হাফ বাটি চিনি আর অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এটা ক্ষীরে দিয়ে দিচ্ছি। আর এই ক্ষীরটার বিশেষ গুণ হচ্ছে এই ক্যারামেলটা দেওয়ার কারণে। আর এই ক্যারামেলটা দিয়ে ক্ষীরটাকে আরও একটু নেড়ে ঘন করে নিচ্ছি। এই যে দেখুন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই ক্ষীরটা এখন তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ক্ষীর। এই ক্ষীরটা দেখতে যেমন ভালো লাগছে, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। আর এই ফলগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার কারণে ক্ষীরটা খেতে আরও বেশি ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।